গুড মর্নিং। এই দেখুন বন্ধুরা, বাড়ির ফুল, মানে বাড়ির ফুল বলতে এই ফ্ল্যাট থেকে এই ফুলটা আমাদের জানলা পর্যন্ত চলে এসেছে। ওই জন্য এখান থেকে আমি ঠাকুরের জন্য ফুলগুলো তুলেছি। দেখতেই পাচ্ছেন জানলা পুরো লেগে আছে এই টগর ফুলের গাছটা। তাই জন্য আমার খুব সুবিধে হয়েছে, আজকেই প্রথম আমি এই ফুলগুলো তুললাম। আর আগে তুলতাম তো অল্প অল্প হতো, এরকম ঝুড়ি ভরে ফুল হতো না। তো ঠিক আছে, হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। গুড মর্নিং জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম, আর সঙ্গে ঠাকুরের ফুল দিয়ে, একদম পূজার ফুল দিয়ে আমার ব্লগটা আজকে শুরু করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখছেন তো বন্ধুরা, এতটি ফুল হয়েছে। এবারে আমার ঘরটা গোছানো কীরকমভাবে আছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। দেখুন, একদম টান টান বিছানা, ফুল টুল তো তোলা হয়ে গেছে। আর আমি আজকে এই জন্য অফ ক্যামেরাতে সব পরিষ্কার করেছি, কারণ আমি আজকে একটু ব্যস্ত আছি। কেন জানেন বন্ধুরা? আজকে আমার মেয়ে আসছে, তাই জন্য। আমার মেয়ে তো বাইরে সার্ভিস করে, আজকেও বাড়ি ফিরলো, তাই জন্য। আর হঠাৎ করে কালকে আমাদের ঠিক হলো যে মানে আসার কথা, তো চলে আসলো। কারণ ওর হয়ে গেছে অনেকটা দিন, অনেকটা মাস হয়ে গেছে। তো মার্চে গেছিলো, আর এখন আসছে এই মাসে, এই কাল আজকে আসলো আর কি। তো ওই জন্যই আমি খুব খুশি। আর এইগুলো কাজ আমি ক্যামেরা দিয়ে করতে পারিনি, আমার এমনিতেই তাড়াহুড়ো ছিল, রান্না বান্না সমস্ত কিছু। তো ওই জন্য আমি অফ ক্যামেরাতেই সব কিছু করেছি। আর এখানে আমার রান্নাঘরে দেখুন চাল ধোয়া হয়ে গেছে, এখানে আলু ভাজা হচ্ছে। আর মুসুরের ডালটা আপনাদেরকে দেখানো হয়নি বন্ধুরা, ভুলেই গেছি দেখাতে। তো কোনো ব্যাপার না, আলু ভাজা দেখে বুঝতেই পারছেন, আলু ভাজা মুসুরির ডাল, এটাই দুই জায়গাতে দুধ রাখা আছে। আর এখানে ভাত হচ্ছে, আর হবে মাছ। আমার মেয়ে মাছ খেতে খুব ভালোবাসে। এই দেখুন সবটি চুলাতেই জ্বলছে, চাল টাল ধুয়ে রাখা। এইভাবে রান্না শুরু হয়ে গেছে জোরদার। আর এই যে আম রাখা আছে, আমি আর আম কত খাবো একা একা। তো হাজব্যান্ড তো সবসময় আর বাড়িতে বসে থাকে না যে আমগুলো গুছিয়ে খাবে। তো হাজব্যান্ড তো বাইরে অফিসে যাওয়া আসা করে, তো তাই জন্য আমাকেই বেশিরভাগ আম খেতে হয়। এবার একটু মেয়ে আসলো স্বাদ দিতে আম খাওয়ার জন্য। তো এই হচ্ছে ব্যাপার, মাছ করছি। আর এখানে এই যে ভাতটা ফুটছে টকবক করে, আর এদিকে মাছ হচ্ছে, আর আলু ভাজাটা নেমে গেছে। তো আর এখানে পেঁয়াজ টিয়াজ কেটে সব রেডি আছে, আর মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি প্রথমেই। আর এখানে ভাত ফুটছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর ওইটা মাঝখানে প্রেশার কুকার ছোট্ট দেখে, এটাতে জিকোর চিকেন আর ভাত হচ্ছে। তো জিকোর তো চিকেন ভাত লাগবে, ওই জন্যই কিনেছি এটা ছোট প্রেশার কুকারটা। আর এই দেখুন বন্ধুরা, মাছের ঝোল রেডি। মাছের ঝোল একদম সুন্দর হয়ে গেছে। আর ওই বাটিটাতে না জিকোর চিকেন ভাত ঢাকা ছিল, জিকোর খাওয়া হয়ে গেছিলো তখন। আর এটা হচ্ছে আলু ভাজা, আলু ভাজা আর এই চিকেন ভাত। কী যে সুন্দর হয়েছিল না খেতে বন্ধুরা, কি বলবো। তো যাকে আমি তো খেয়ে নিয়েছি তাই। আর এই যে তাক সাজিয়ে আপনাদেরকে একবার করে আমি দেখিয়ে দিলাম। আর আর এইবারে পুজোর ফুলগুলো দেখুন বন্ধুরা, এই যে এতটি ফুল। হাজব্যান্ড পুজোর ফুল কিনে নিয়ে এসেছিলো, তো সেই ফুলটা আজকে আমি বেশি লাগাইনি, গাঁদা আর জবাটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। আর নীল ফুল আর বেলপাতা তুলসী পাতা দিয়ে পুজো করেছি। আর ওই যে ওই ফুল, সাদা ফুলগুলো সবটা কিন্তু আমার নিজের হাতে তোলা। তো এইবারে পুজোর পরে এটা এখন শুরু করব, ধূপকাঠি জ্বালিয়েছি, এবারে এক এক করে ঠাকুরদেরকে স্নান হবে। দেখতেই পাচ্ছেন গোপালের লাল পরা একটা জামা পরে আছে, এইবারে এই অরেঞ্জ কালারের জামা পরেছি। গোপালের চান ধান হয়ে গেছে। আমি অফ ক্যামেরাতেই কাজগুলো করছি, কারণ আমার কাছে সময়ের বড়ই অভাব যে আপনাদের সাথে সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করব, সেটা হয়ে ওঠেনি। এদিকে ফুল, আর আমি গোপালকে একটু আপনাদেরকেও ভালো করে দর্শন করিয়ে দিলাম। এবারে গোপালকে ভালো করে সাজিয়ে গুজিয়ে আয়না দর্পণ দর্শন করিয়ে, তাকে ফুল তুলসী পাতা দিয়ে গুছিয়ে, আর আমি ভোগ টোগ সব রেডি করে নিয়েছি। আজকে আমার চরম ব্যস্ততা। তো এবারে পুজো কমপ্লিট করে আপনাদেরকে একবার দেখাচ্ছি। আমি জব টব সব কমপ্লিট করে নিয়েছি, জব করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। পুজোর পর পুজো থেকে উঠে আমি আপনাদের সাথে ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি যে দেখুন বন্ধুরা, এই ফুল তুলেছি বলেই আমি আজকে এরকম করে দেখালাম। না তো আমি অতটা রোজ রোজ ঠাকুর দেখানো হয়, তবে খুব কম দেখানো হয়, রেগুলার আমি দেখাই না। ওই যে ঘটেও দিয়েছি,
খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে এই টগর ফুলগুলো। আর এই যে আমার মেয়ে চলে এসেছে আর জিকোকে চরম আদর করছে। জিকো তো খুব খুশি, প্রচণ্ড খুশি দিদিকে পেয়ে। দিদি আর মানে হঠাৎ করে সারপ্রাইজ আর কি বলতে পারেন। তো এই যে আমি আর আমার মেয়ে চা আর মুড়ি খেলাম, আমি পরিষ্কার করে খেয়েছি। আর ওই যে মেয়ের গল্প হলো, চা মুড়ি খাওয়া হলো। আজকে হঠাৎ করে ধামাকা সারপ্রাইজ পেলাম, খুব খুশি আমি। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আপনাদের সামনে এই এখন এসে হাজির হলাম। সকাল থেকে আপনাদের সামনে যে এসে কথা বলবো সেটার সময় পাইনি, কারণ আজকে আমি সত্যি করেই খুব ব্যস্ত ছিলাম। তো ব্যস্ততার মধ্যে আজকে আমার দিনটা কেটেছে। চশমাটাতে কেমন ঝাপসা ঝাপসা লাগছিল, এই জন্য খুলে দিলাম চশমাটা। তো এখন চাটা খাওয়া হলো, মুড়ি খাওয়া হলো। আর সকাল থেকে ওই সমস্ত কাজ কর্ম সমস্ত কিছু ঝটপট করে সেরেছি। তারপরে আজকে একটু ফুল তুলেছিলাম আমাদের এই জানলা দিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি অল্প করে। তো এগুলো করতে নিতে অনেকটা সময় চলে গেছে বন্ধুরা। আপনাদের সাথে যে এসে কথা বলবো, আমি ভাবলাম যে একটু পুজো করে নিই, একটু কথা বলে নিই দুটো লাইন। তো সে আর হয়নি। পুজো করার সাথে সাথেই খাওয়া দাওয়া এসব সারতে নিতে আর সময় গেছে। তারপরে একটু রেস্ট নিলাম, একটু ফোন টোন ঘাটলাম, তারপরে চা খেলাম। চা খেয়ে এই আপনাদের সামনে একটু আসলাম কথা বলতে। তো আজকের ব্লগটা এখানেই থাকবে, এইটুকুনি থাকবে। ছোট্ট পাড়ায় আজকের ব্লগটা রাখছি। আর আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন তারা লাইক দিয়ে প্লিজ ব্লগটা দেখুন। আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, প্লিজ ফলো করে দেবেন। আজকে এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। নেক্সট ব্লগ নেক্সট দিন আসবে। আজকের মতন এখানেই বিদায় নিলাম। টাটা বাই বাই। সবাই খুব ভালো থাকবেন। আর বেশি কথা বলছি না আজকে, বাই, টাটা, সবাই ভালো থাকবেন।